ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের বেহাল দশা। গেল ১৫ ম্যাচে মোটে ৪টা জয়, সব মিলিয়ে পরিসংখ্যান তো আরও নাজুক। টি-20-র ধুমধারাক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আর মোস্তাফিজ ছাড়া নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি কেউই। তাই তো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা ডাক পড়ে না এদেশের কারোই। চলতি বছরের ডিসেম্বর টু জানুয়ারিতে বসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশের ১৫তম আসর। গেল ১৪ আসরে লাল সবুজের দেশ থেকে টুর্নামেন্ট খেলেছেন কেবলই একজন, সাকিব আল হাসান, তাও ২ সিজন ২ ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, পরে মেলবোর্ন রেনেগেডস। গেলবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ মিলেছিল লেগি রিশাদ হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল তাসমানিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় রিশাদকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, এনওসি মেলেনি বিসিবির পক্ষ থেকেও। ১৯ জুন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদি, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তেজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গী সৌম্য সরকার। তবে এই তালিকায় নাম দেননি পিএসএল এর দল পাওয়া নাহিদ রানা আর লিটন কুমার দাস। তালিকায় আছে লেগি রিশাদের নামও, তবে তিনি আছেন রিটেনশনের ড্রাফটে, অর্থাৎ চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশের এই ১১ ক্রিকেটারের সবাই নাম লিখিয়েছেন গোটা মৌসুমের জন্য। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা এনওসি পাবেন কিনা তাও বড় প্রশ্ন, কারণ ওই একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল, যে কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কম থাকে বিবিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরপরেও মোস্তাফিজুর রহমানকে আলাদাভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটের নাম জমা দিয়েছেন ৩০ দেশের ৬০০-র বেশি ক্রিকেটার, যেখানে আছে হংকং, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা, জাপান, গ্রিস কিংবা হাঙ্গেরির ক্রিকেটারদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ।